হয়েছে ছবিটা। আচ্ছা যাও, আপা স্মৃতি আছে কিনা সালমানের সাথে? ও এই বাচ্চাদের মতো একটা ছেলে, থাকবে না কেন? বাচ্চাদের মতো একটা ছেলে। 6টা ছবি করছি, ও ছবি করছে কটা? 26টা। 26টা। তাহলে আমার 6টা রিলিজ হয়েছে ওর সাথে। তো ও মারা যাওয়ার কিছুদিন আগে দেখলাম কি হঠাৎ করে এই যে করে তোলা, যে গেটাতে আমি এখন ঢুকলাম, না করে তো করে তোলা ছিল, ঢুকলাম, এটা তো আমাদের করে তোলা ছিল, এখানে হ্যাঁ। সেট পড়তো। তো আমি গেট দিয়ে ঢুকে কি মনে করে জানি করে তোলা দেখে কার সাথে দেখা করবো দেখে আসতেছিলাম, হাইটে আসতেছিলাম। তখন দেখলাম কি সালমান একটা ছবির শুটিং করবে, ওর চুলগুলি হঠাৎ করে অনেক বড় বড়, মারা যাওয়ার কিছুদিন আগে কিন্তু আরো বেশি সুন্দর হয়ে গেছিল, চুলগুলি বড়, একটা ঝুটি বাইরে রাখছে, খুব টেনশনে ছিল। ওই যে লম্বা মোবাইল, ওই যে মোবাইল বাইরে ছিল, ওই যে এত বড়, হ্যাঁ ওয়্যারলেসের মতো। ওয়ালিসের মতো, ওইটা নিয়ে আমার বলো কি আপা কেমন আছেন? আমি বলছি, ভালো আছি। তুমি কি চিন্তা করতেছো ভাইয়া, এত সুন্দর হইতেছো কেন? কি এটাই ওর সাথে আমার শেষ দেখা। কি বললো পরে? ওই যে মিসকে হাসি দিল, দুষ্ট ছিল তো। আমি জীবন চৌধুরী না জীবন রহমান, ওনার ছবিটা পুরো কমপ্লিট হয়নি। আমি আফজাল, মানে আফজাল একটা নায়কের মতো পাক, ঠিক আছে। ও এসে দেখে মেকআপ করতেছি, এই সালমান উত্তরা, ওই যে একটা বাড়ি ছিল না, ডুপ্লেক্স একটা বাড়ি ছিল, এই আশ্রয় না কিন্তু, ওই পাশে ডান দিকে অনেক ছবি শুটিং করছে ওই বাড়িতে আমরা নিচতলায় মেকআপ রুম, ড্রয়িং রুম, কিচেন, ওই বাড়িটার মধ্যে শুটিং ছিল। তা আমি মেকআপ করতেছি, ও এসে করলো চিত হয়ে শুয়ে পড়লো। আমি কেউ ছোটো ভাই তুমি চিত হয়েছিল কেন? কাকা আপা কি কালকে খাইছি, আমার এত পেট কষা হয়েছে, আমার হাগু হয় না তো, মানে এত দুষ্ট। আমি বললাম কি তুমি এই করো, গরম দুধ খাও, প্রোডাকশনে বলো গরম দুধ দিতে, তুমি ভয় ভয় খাও, পেটটা নরম হবে, বাচ্চাদের মতো। নাইলে ও যে একজন এরকম একটা হিরো, ও মানে বাচ্চাদের মতো আচরণ করতো, এক্স্যাক্টলি, মানে চিন্তা করে কথা বলতো না। তো বড় বোনের মন চেয়ে পড়ে ফেললাম, এরকম আর কি। এরকম আবার যখন